একাদশতম দিনের মতো রাজধানীতে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জলাবদ্ধতা ও যানজট নিরসন এবং গ্যাস সংকট সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকার প্রার্থীরা। একই সাথে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। মাহমুদ সোহেলের রিপোর্ট। নির্বাচনী প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। এলাকার সমস্যার সমাধানে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকার প্রার্থীরা। ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলছেন, প্রতিহিংসার রাজনীতি করবেন না তিনি। নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এই যে পরিবেশের পর অনেকে মনে করেছিল অনেক সুবিধা নিয়ে নিবে অনেক কিছু। আমাদের দল জনাব তারেক রহমানের নির্দেশে, খালেদা জিয়ার নির্দেশে সব জায়গায় কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছে। পুরান ঢাকার 54 বছরের বঞ্চনার গল্প শোনালেন ঢাকা 6 আসনে জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সমস্যার সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সমস্যার সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। চাঁদাবাজি এখানে সবচেয়ে বড় সমস্যা, এখানে সন্ত্রাস বড় সমস্যা, মাদক বড় সমস্যা, গ্যাস সংকট অনেক তীব্র, যানজট রয়েছে, পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে নগরপিতা হয়েছেন, কমিশনার হয়েছেন, এমপি হয়েছেন, তারা মানুষের দুয়ারে আসেন নাই, মানুষের কল্যাণে কাজ করেন নাই। তারা এই ধান্দাবাজিতে ব্যস্ত ছিলেন এক কথায়। পুরান ঢাকার আরেক প্রার্থী তানভীর আহমেদ রবিন ঢাকা 4 আসন থেকে বিএনপির টিকিটে লড়ছেন তিনি। আশ্বস্ত করেন, ধানের শীষে ভোট দিলে সমাধান মিলবে সংকটের। আমি একটি সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, যেখানে এলাকার মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের শ্রমজীবী মানুষরা সবাই মিলে এলাকায় নির্ভয় নির্বিঘ্নে মুক্ত আলোচনার জায়গা তৈরি করবো আমরা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।